বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো ধারকান। ওটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই ছবিটা রিকোয়েস্ট করেছে। তো আমি এক কথায় বলতে চাই, এই ছবিটা এমন একটা ছবি, অনেক ভালোবাসার অনেক রোম্যান্টিক ছবি আসবে, কিন্তু ধারকান ধারকানই থাকবে। ধারকান এমন একটা ছবি যেটা সেরা 10টা যদি রোম্যান্টিক সিনেমার কথা আমরা কোনোদিন আলোচনা করি, সেখানে ধারকান অবশ্যই থাকবে। তো এরকম একটা কালজয়ী সিনেমা যেটার নাম হচ্ছে ধারকান, এবং সেখানে একটা ত্রিকোণ প্রেমের ভালোবাসা আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে সুনীল শেট্টি, শিল্পা শেট্টি এবং অক্ষয় কুমার, এই তিনজনের মধ্যে একটা ভালোবাসার কেমিস্ট্রি ছবিটার মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা সত্যি বলছি দারুণ দারুণ। এবং এখানে পারফরমেন্স, প্রত্যেকের কাজ, সুনীল শেট্টি, শিল্পা শেট্টি বা অক্ষয় কুমার, দেখুন এখানে স্পেশালি সুনীল শেট্টির যে ক্যারেক্টারটা কিছুটা নেগেটিভ সাইড, হয়তো সে পুরোপুরি নেগেটিভ ক্যারেক্টার নয়, তবে তার ক্যারেক্টারটা কিছুটা নেগেটিভ সাইড থাকবে। এবং অক্ষয় কুমার, তার ক্যারেক্টারটা একটা খুব ভালো মানুষ, খুব সহজ সরল একটা ভদ্র সভ্য মানুষ, এরকম একটা ক্যারেক্টার প্লে করে। তো খুব ভালো একটা সিনেমা যেটার নাম হচ্ছে ধারকান। আমি প্রথমেই রিকোয়েস্ট করবো, যারা এখনও ছবিটা দেখেননি, আমি জানি এই ছবিটা দেখতে কারো বাকি নেই, তারপরেও বলছি যদি কেউ ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা একবার দেখবেন। ব্যাপক সিনেমা, এটুকু বলতে পারি, ব্যাপক সিনেমা। তো সিনেমার গান প্রায় 6টা থেকে 7টা গান রয়েছে। কোন গানটা ছেড়ে কোন গানটাকে বলবো ভাই, প্রত্যেকটা গান একে অপরের থেকে টেক্কা দিয়ে গেছে। তুম দিল কি ধারকান মে এই গানটা বলি, বা দিল নে এ কাহা হে তুমসে, প্রত্যেকটা গান মানে প্রত্যেকটা গান এত সুন্দর, এত আউটস্ট্যান্ডিং, এখনও প্রত্যেকের মুখে মুখে এই গানগুলো থাকে। এবং এই ধারকান সিনেমাটা প্রায় দেখেনি এরকম মানুষজন কম আছে। এবং এখানে সুনীল শেট্টির ওই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ওই যে ডায়লগগুলো, ওই যে সুনীল শেট্টি এবং শিল্পা শেট্টির মধ্যে যে কথোপকথন, ওই জায়গাগুলো কোথাও না ঘুসপাম দেয়। এবং অক্ষয় কুমারের ওই ডায়লগটা, যেখানে আমি বলছি যে যে আমাকে সবাই ঘৃণা করেছে, তো কী হয়েছে, ভালোবাসা দিয়ে একদিন সবাইকে জয় করুন, ওই যে জায়গাটা শিল্পা শেট্টিকে বলে, ব্যাপক ব্যাপক, ওই জায়গাগুলো ব্যাপক, সত্যি বলছি পারফরমেন্স দেখবেন। তো 90s যখন বলতো যে ছবি ভালো চলতো, ভালো শুধু চলতো এটা কারণ নয় যে শুধু ছবিটা মানুষ গড় গড় করে দেখতো, ছবিও ভালো হতো এবং পারফরমেন্স প্রত্যেকের দারুণ থাকতো, সত্যি কথা বলতে দারুণ থাকতো, এবং গান আউটস্ট্যান্ডিং থাকতো, যে কারণে আজকে এই ছবিগুলো নিয়ে মানুষ এত আলোচনা করে। তো আসি ধারকান ছবিটা নিয়ে আলোচনা করি। ধারকান ছবির পরিচালক হচ্ছে ধর্মেশ দর্শন, ছবিটার গল্পও লিখেছিলেন ধর্মেশ দর্শন, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন নাসিম মুকবির, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ডাব্লু বি রাও, এবং সঙ্গীতের কাজ করেছেন নাদিম শ্রাবণ। ছবিটার বাজেট ছিল 9 কোটি টাকা। ছবিটা বক্স অফিস থেকে 26 কোটি 47 লক্ষ টাকা কালেকশন করে ব্লকবাস্টার হিট হয়েছিল, ব্লকবাস্টার। এবং ছবিটা কতগুলো যে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল যেটা বলে বোঝানো, প্রচুর অ্যাওয়ার্ড, মোটামুটি 14-15টা সাইডের জন্য ছবিটাকে মনোনীত করা হয়েছিল। প্লেব্যাক সিঙ্গার, বেস্ট মিউজিক ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ভিলেন, সমস্ত দিক দিয়ে কিন্তু একে নমিনেট করা হয়েছিল। এবং এই ছবিটা সেই সময় 2000 সালের একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্যান্স ছবি ছিল হচ্ছে ধারকান। তো ছবিটার গল্পটা যদি এরকম বলি, দেখুন প্রথমত আমরা দেখতে পাই শিল্পা শেট্টি এবং সুনীল শেট্টির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। এবং শিল্পা শেট্টি একটা খুব বড় লোকের মেয়ে, এবং সুনীল শেট্টি হচ্ছে এমন একটা ছেলে যে তার বাবার পরিচয় সে জানে না, এবং সে একটা খুব গরিব সম্প্রদায়ের, এবং সে পোশাক আশাকও ঠিকঠাক করে পরতে জানে না, কিন্তু সে শিল্পা শেট্টিকে মন থেকে ভালোবাসে এবং দুজনে একে অপরকে ভালোবাসে। বাট শিল্পা শেট্টির বাবা একটা অন্য ছেলের সাথে যখন তার বিয়ে ঠিক করছে, তখন সেই সময় শিল্পা শেট্টি মানে প্রচণ্ড বিব্রস্ত, এবং সে তখন বলে যে আমি দেবকে ভালোবাসি। এবং সে তার বাবা সেই সব কথায় রাজি না হলে তা সে বলে দেবকে একবার ডেকে পাঠায়, তাকে দেখে যদি সত্যি পছন্দ হয় তাহলে বিয়ে দেবো। তারপর পরবর্তী সময় সে যখন আসে, তখন তার সাথে তার কথা কাটাকাটি হয়, এবং সে বুঝতে পারে যে দেবকে তার মেয়ের উপযুক্ত নয়। তখন সে কিন্তু সেই সময় শিল্পা শেট্টির ক্যারেক্টারটা পুরোপুরি দেবের কাছ থেকে ইগনোর করে সে তার বাবার দিকে চলে আসে, এবং বাবার দিকে সে অক্ষয় কুমারকে বিয়ে করে। এবং শেষ পর্যন্ত অক্ষয় কুমারের সাথে প্রথম থেকে তার সম্পর্ক ঠিকঠাক না থাকলেও সে সবসময় দেবের কথা চিন্তা করলেও একটা টাইমের পর অক্ষয় কুমারকে সে ভালোবাসতে শুরু করে। এবং যখন সে অক্ষয় কুমারকে ভালোবাসতে শুরু করে, তখন আবারও আমরা সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে আসতে দেখি, এবং তখন সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে অন্য লেভেলেই চলে যায়, সেটা বিরাট বড় বিজনেসম্যান, বিরাট কিছু হয়ে যায় তখন। এবং সেই সময় সুনীল শেট্টির ক্যারেক্টারটা আবারও কিন্তু শিল্পা শেট্টির ক্যারেক্টারকে ফেরত পেতে চায়, কিন্তু শিল্পা শেট্টির ক্যারেক্টার কিন্তু সেই সময় কিন্তু কোনো রকমই কিন্তু অক্ষয় কুমারের পাশ থেকে সরে গিয়ে সুনীল শেট্টির ক্যারেক্টারটাতে যায় না। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে কিন্তু খুব ভালো একটা গল্প,
খুব ইমোশনাল ফুল, খুব ভালো, খুব প্রেমের অসাধারণ সিনেমা, একটা অসাধারণ প্রেমের সিনেমা হচ্ছে এই অবস্থা। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো একবার চেক আউট করুন, আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।